এসএসসি 2026 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের রেজাল্ট দেওয়ার সময় কিন্তু একদম গণে যাচ্ছে। তোমাদের রেজাল্ট 20 তারিখ প্রকাশ করবে। আগে যে নিয়মে আমরা রেজাল্টটা দেখতে পারতাম, সেখান থেকে অনেকটা ওয়েবসাইট হচ্ছে আমরা অনলাইন খুঁজে পাচ্ছি না। জানি না আবার তারা চালু করতেও পারে। তারপর এখানে কয়েকটি ওয়েবসাইট দেখা যাচ্ছে, কয়েকটা নিয়মই তোমাদেরকে দেখাবো যাতে তোমরা খুব সহজেই তোমাদের রেজাল্টটা তোমরা দেখতে পারো। কয়েকটা নিয়ম দেখাবো, কারণ যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেখান থেকে লাখ লাখ কোটি শিক্ষার্থী যখন হচ্ছে তোমার রেজাল্ট দেখবে, তখন ওয়েবসাইট হচ্ছে ডাউন হয়ে যাবে। তখন কিন্তু চাইলেও তোমরা হচ্ছে একটা নিয়মের মধ্যে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে না। তো তোমাদেরকে কয়েকটা নিয়মই দেখাবো, তোমরা চাইলে তোমাদের রেজাল্টটা খুব সহজেই তোমরা দেখতে পারবা। তারপর যদি তোমরা না বোঝো, ভিডিও শেষে নাম্বার দেবো, আমি দোকানদারকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেবো। সেখানে তোমরা যদি নক দাও, সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্টটা তারা দেখে সাথে সাথে তোমাদেরকে ভালো সার্ভিস দেবে। তুমি যদি একটুখানি চেষ্টা করো কিন্তু তুমি নিজেই তুমি হচ্ছে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। SMS এর মাধ্যমেও দেখতে পারবা, গুগলের মাধ্যমেও দেখতে পারবা, এর মাধ্যমেও দেখতে পারবা। চলো আমরা দেরি না করে তোমরা তোমাদের রেজাল্টটা কীভাবে দেখবে একদম সহজ নিয়মে, সেটা যদি আমরা দেখি। তোমাদেরকে আমি প্রথমে দেখাবো তোমরা তোমাদের রেজাল্টটা গুগলের মাধ্যমে কীভাবে দেখবা। তোমরা যদি তোমাদের রেজাল্টটা গুগলের মাধ্যমে দেখতে চাও, প্রথমে তোমরা হচ্ছে ক্রোম বাজার না হলে গুগলে চলে যাবা। সেখানে যাওয়ার পর তোমরা লিখবা এডুকেশন বোর্ড বাংলাদেশ। লেখার পরে তোমাদের সামনে হচ্ছে অনেক এরকম 2-3টা ওয়েবসাইট শো করবে। সেখান থেকে তোমরা eboardresult.com এটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো হবে। সেখানে তোমরা তোমাদের হচ্ছে বোর্ডের নামটা দেবা। তুমি যদি চট্টগ্রাম বোর্ড থেকে পরীক্ষা দাও তাহলে চট্টগ্রাম সিলেক্ট করবা। তুমি যদি বরিশাল থেকে বোর্ড পরীক্ষা দাও, তুমি বরিশাল সিলেক্ট করবা। ঢাকা থেকে যদি পরীক্ষা দাও তাহলে তুমি ঢাকা সিলেক্ট করবা। তুমি যে বোর্ডের অধীনে হোক, তাহলে তুমি মাদ্রাসা হলে মাদ্রাসা সিলেক্ট করবা। যে বোর্ডের অধীনে তুমি পরীক্ষা দেবা সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তোমার হচ্ছে তুমি কি এসিসি দিচ্ছ, দাখিল হলে দাখিল, জেজি হলে জেজি, তুমি এখান থেকে এসিসি সিলেক্ট করবা। তোমরা যেহেতু এসিসি রেজাল্টটা দেখবা, ঠিক আছে। তোমার এক্সামিনেশন ইয়ার তুমি কোন সালে পরীক্ষা দিছো, তোমার হচ্ছে 2026, তাহলে 2026টা এখান থেকে সিলেক্ট করবা। তাহলে এখান থেকে তোমরা হচ্ছে কি দেবা, দেখো এখানে তোমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রেজাল্ট এটা দেবা। দেওয়ার পরে তোমরা এখানে হচ্ছে রুল দেবা, তোমাদের রুল, তারপর রেজিস্ট্রেশন নম্বর দেবা। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এখানে দেখছো এই যে 8798, এটা দেখতেছো না স্ক্রিনের মধ্যে, এই নম্বরটা এখানে তুলে দেবা। 8798 তোমাদের এখানে অন্যরকম শো করতে পারে। যার যার সেখানে যে নম্বরটা শো করে সেটাই কিন্তু তোমরা দিয়ে দেবা। তারপরে এখানে ভিউ রেজাল্টে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পারবা। বুঝছো কিনা? তো এবার আসো তোমরা তোমাদের রেজাল্টটা SMS এর মাধ্যমে কীভাবে দেখবে এবং F এর মধ্যে কীভাবে দেখবা। যেহেতু তোমরা সার্ভার বেশি পরিমাণ ডিস্টার্ব করবে, তাহলে তোমাদেরকে একাধিক নিয়মগুলো জেনে থাকাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম হবে। SMS এর মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটা কীভাবে দেখবা, দেখো SMS এর মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেখার জন্য তোমাদের 16222 এই নম্বরে SMS পাঠাতে হবে। কীভাবে পাঠাবা, তোমরা প্রথমে লিখবা এসএসসি, একটু স্পেস রাখবা। স্পেস রাখার পরে তোমরা লিখবা বোর্ডের 3 অক্ষর। তুমি যদি ঢাকা হও DSA, তুমি যদি কুমিল্লা হও CUM, এরকম বোর্ডের প্রথম তোমরা হচ্ছে 3 অক্ষর এভাবে লিখবা। লেখার পরে তোমরা হচ্ছে স্পেস দিয়ে তোমাদের রোল নম্বরটা লিখবা, দেন 2026 লিখবা। SMS পাঠিয়ে দেবা। SMS পাঠিয়ে দেওয়ার সাথে সাথে তোমরা তোমাদের রেজাল্টটা জিপিএটা তুমি কি 2 পয়েন্ট পেয়েছো নাকি 3 পয়েন্ট পেয়েছো, তুমি যত পয়েন্ট পাও তাহলে তোমাদের রেজাল্টটা, তুমি যদি প্লাস পাও তাহলে তোমাদের রেজাল্টটা তোমাদের সাথে সাথে কিন্তু SMS দিয়ে দেবে। সেটা কিন্তু রেজাল্ট যদি প্রকাশ হয়, রেজাল্ট প্রকাশ না হলে, রেজাল্ট প্রকাশ না হওয়ার আগে দিলে কিন্তু তোমাদের টাকা কেটে নেবে, 2 টাকা কত পয়সা কেটে নেওয়া মনে হয়। তো তোমাদের কেটে নেবে, কিন্তু তোমাদের হচ্ছে রেজাল্টটা দেখতে পারবে না। তুমি যদি কম্পাউন্ড হও, তোমাদের রেজাল্টটা হচ্ছে দিছে, তখন কিন্তু তোমরা SMSটা দেবা। এবার আসো তোমরা তোমাদের রেজাল্টটা F এর মাধ্যমে কীভাবে দেখবা। তোমরা প্রথমে হচ্ছে প্লে স্টোরে চলে যাবা। প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা সেখানে লিখবা এসএসসি রেজাল্ট 2026। লেখার পরে তোমাদের সামনে অ্যাপটা শো করবে। সেখান থেকে তোমরা এই অ্যাপটি ডাউনলোড করে নেবা। ডাউনলোড করার পর তোমরা সেখানে SMS এর মাধ্যমে, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে কি বলে তোমাদের SMS এর মাধ্যমে বলো, তোমাদের হচ্ছে সার্ভারের মাধ্যমে, স্কুল ভিত্তিক বলো, বোর্ড ভিত্তিক বলো, তোমরা যত নিয়মে রেজাল্ট দেখে দেয় এত নিয়মে তোমরা হচ্ছে একদম AF এর মধ্যে তোমরা তোমার রেজাল্টটা দেখতে পারবা। তারপরেও যদি তোমরা না বোঝো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেদিন হোয়াটসঅ্যাপে নক করবা। সাথে সাথে কিন্তু দোকানদার তোমার হচ্ছে 10 টাকা বা 20 টাকা পেয়ে নিয়ে তোমাদের রেজাল্টটা তোমাকে দেখে সাথে সাথে তোমাদেরকে ভালো সার্ভিস দেবে। তোমাদের কলেজ ভর্তি, তোমাদের রেজাল্ট ফেল হলে কী করণীয়, A to Z ইনফরমেশন তোমাদের ভর্তি টাকা আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবা। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।